আর আজকে এমন একটা প্রপার্টি দেখাচ্ছি, মানে প্রপার্টিটায় আপনি যদি কেনেন তাহলে আপনার কিন্তু ইএমআই এর জন্য কিছু টাকা চলে আসবে বা একটা খরচা। 3টে ঘর আছে, ঠিক আছে, 3টে আলাদা আলাদা সেপারেট রুম আছে, সেই ঘরগুলোতে আপনি ভাড়া দিতে পারবেন। জমিটাও নেহাত কম না, জমিটা আছে প্রায় আপনার 3 কাঠা টোটাল জমি আছে। আমি জায়গাটা বলে দিচ্ছি, তবে যারা যারা নতুন দেখছেন তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটু লাইক কমেন্ট আর ফলো করে দেবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে জানাবেন। এই বাড়িটা আছে হচ্ছে মধ্যমগ্রাম পাটুলি ঠিক বাজারের ভিতর দিয়ে আপনার খুব বেশি হলে হাফ মিনিটও লাগবে না এই বাড়িটায় পৌঁছাতে। 3টে রুম আছে, ঠিক আছে, আমি ফুকো দিয়ে দেখানোর মানে ছবি ভাড়া দেওয়া আছে, আর 3টে পরপর রুম আছে। সামনে একটু বারান্দার মতো, মাঝখানে একটা প্যাসেজ আছে, সেই মাঝখানের প্যাসেজে রান্নাঘর মতো করা আছে, ঠিক আছে। 3টে এরকম মানে 3টে রুম আপনি ভাড়া দিতে পারবেন। এইটা হচ্ছে কমন ল্যাড বাথ, ঠিক আছে, মানে টোটাল 3টে রুম তো বাচ্চা। সবচেয়ে বড় কথা 4টে করে 16 রড দিয়ে এই বাড়িটা কিন্তু বানানো হয়েছে। সচরাচর এটা দেখা যায় না যে 4টে করে 16 রড দিয়ে আপনি পাচ্ছেন। আর মেন রুম হচ্ছে মানে অনার যে থাকে, অনাররা এই 2 বিএইচকেতে থাকে। এটা একটা বড় বেডরুম আছে, বেডরুমের সাইজ কিন্তু যথেষ্ট বড়। এই পাশে আরেকটা বেডরুম আছে, এই আপনি 2টো বেডরুম পেন এবং একটা ল্যাড বাথ পাচ্ছেন, একটা কিচেন পাচ্ছেন, ঠিক আছে। এই হচ্ছে কিচেনটা, কিচেনের সাইজ দেখুন মোটামুটি খারাপ না। আর উল্টো দিকে আরেকটা ল্যাড বাথ আছে, এই ল্যাড বাথটা বন্ধ আছে, আমি এই জন্য দেখাতে পারছি না, ঠিক আছে। 3 কাঠা জমির উপরে টোটাল 5টা বেডরুম দিয়ে এই বাড়িটার দাম রাখা হয়েছে মাত্র 35 লক্ষ টাকা। আপনি দেখুন 4টে করে 16 রড দিয়ে কিন্তু বাড়িটা মানে নিজের মতো করে কিন্তু বাড়িটা বানানো হয়েছে। ল্যান্ড মালিকও সেখানেই থাকে, এবং সবচেয়ে বড় কথা আপনি মধ্যমগ্রাম স্টেশন থেকে উঠবেন মাত্র 2 থেকে 2.5 কিলোমিটারের মধ্যে, মাত্র 5 মিনিট থেকে 7 মিনিটের মধ্যে আপনি এই বাড়িটায় কিন্তু পৌঁছে যেতে পারেন। 3 কাঠা জমি পাচ্ছেন, 5টা বেডরুম পাচ্ছেন, আর কি চাই, 2টো বাথরুম পাচ্ছেন। আপনি ভাড়া দিতে পারবেন এবং ভাড়া আরামসে পেয়ে যাবেন, যেহেতু মার্কেটের মধ্যে বাড়িটা একদম। তাহলে ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের জন্য এইটুকুই, আবার কালকে দেখো নতুন বোর্ড নিয়ে।